Welcome to everyone. Now today I am going to discuss about a topic and this topic is electric field lines যেটাকে বাংলায় বলা হয় তোমার তড়িৎ বলরেখা তার বিভিন্ন প্রপার্টি সম্বন্ধে দেখব আর তার সাথে আরেকটা জিনিস ডিসকাস করব সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফ্লাক্স এই দুটো জিনিস নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং এখান থেকে কিছু কিছু ছোট থিওরিটিক্যাল কোশ্চেন হয়ে থাকে থিওরিটিক্যাল মিনস থিওরি টাইপের বাট ওগুলো নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন দিয়ে থাকে তোমরা জানো যে এটা হচ্ছে সেমিস্টার 3 এর জন্য টপিক আর সেমিস্টার 3 তে এমসিকিউ থাকে সো এই কনসেপ্টগুলোর উপরে বেস করে কিন্তু এমসিকিউ কোশ্চেনও দিয়ে থাকে রাইট তো চলো টপিক আসি না ফার্স্টে বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স স্যার হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইলেকট্রিক ফিল্ড লাইন্স না আগের দিন এটা হচ্ছে পার্ট 3 নাম্বার ভিডিও পার্ট 2 তে আমরা ডিসকাস করেছি ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে সো যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডাইরেকশনস অফ ইলেকট্রিক ফিল্ড হাউ উইল ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে তুমি কি করে বার করবে না উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স তড়িৎ বলরেখার সাহায্যে তুমি যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে ইজিলি ভাবে ডিটারমাইন করতে পারবে বোঝা গেল আমি কি বলতে চাইছি সেটাই হচ্ছে কাজ যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে তুমি ডিটারমাইন করতে পারবে উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড লাইনের সাহায্যে ঠিক আছে আরেকটা জিনিস জানা যায় যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কতটা বেশি কিংবা কতটা কম কোন একটা পয়েন্টে হতে পারে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অনেক বেশি কোন একটা পয়েন্টে হতে পারে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অনেক কম সেটাকেও আমরা ডিটারমাইন করতে পারি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স বোঝা গেল কি কাজ ইলেকট্রিক ফিল্ড লাইন্সের আরেকটা জিনিস মাথায় রাখবে এটা হচ্ছে ইমাজিনারি কনসেপ্ট এইরকম ভাবে কোনো লাইন পাওয়া যায় না অ্যাকচুয়ালি এইগুলোর সাহায্যে আমরা ইলেকট্রিক ফিল্ডের অনেক কিছু জিনিসকে ডেসক্রাইব করতে পারি সেই জন্যই এই কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্টকে ঠিক আছে বোঝা গেছে এরপর আছে প্রপার্টিজ ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কি কি প্রপার্টিজ আছে লুক এট দ্য স্ক্রিন এরপর স্ক্রিনের দিকে তাকাও না দেখো ফার্স্টে কি লেখা আছে যে বলরেখাগুলো সব সময় ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয় তার মানে কি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ক্রিয়েটস ফ্রম পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোন জায়গা থেকে ক্রিয়েট হয় পজিটিভ চার্জ থেকে আর কোথায় যে তোমার মার্জ হয়ে যায় সেটা হচ্ছে নেগেটিভ চার্জে যে মার্জ হয়ে যায় সাপোজ দিস ইজ এ নেগেটিভ চার্জ দিস ইজ এ পজিটিভ চার্জ এটা হচ্ছে পজিটিভ চার্জ এটা হচ্ছে নেগেটিভ চার্জ তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে পরে নেগেটিভ চার্জে এন্টার করে যাবে এই রকমের হয় তাহলে মাথায় রাখবে যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বার হয় আর নেগেটিভ চার্জে অল ইলেকট্রিক ফিল্ড লাইন্স মার্জ অ্যাট নেগেটিভ চার্জ বুঝেছে তো এখানে দেখো দুটো ডায়াগ্রাম দেওয়া আছে সুন্দরভাবে এটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রাম এটা আর এটা হচ্ছে সেকেন্ড ডায়াগ্রাম তো ফার্স্ট ডায়াগ্রামে কি লেখা আছে ডায়াগ্রামের দিকে তুমি যদি ভালোভাবে তাকাও যে এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ এটা হচ্ছে পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বার হয়ে গেছে ঠিক আছে আর নেগেটিভ চার্জ থেকে চার্জে সব ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একটা পয়েন্টে মার্জ হয়ে গেছে সবগুলো একটা পয়েন্টে মার্জ হয়ে গেছে তাই না এটা আমরা ফিগারে দেখতে পাচ্ছি এখন স্যার কোশ্চেন হচ্ছে যে এখানে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে বার হয়ে পরে যাচ্ছে কোথায় না স্যার নেগেটিভ চার্জে এন্টার করবে বাট এখানে তো অনলি পজিটিভ চার্জই আছে নেগেটিভ চার্জ তো নেই দেয়ার ইজ অনলি ওয়ান চার্জ সেটা হচ্ছে পজিটিভ চার্জ তাহলে এটাকেও মাথায় রাখবে যে যদি একটাই শুধুমাত্র চার্জ থাকে মেবি পজিটিভ চার্জ অর ইট মে বি নেগেটিভ চার্জ তার পজিটিভ চার্জ যদি থাকে তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বার হবে আর কোথায় যে মার্জ করবে ইনফিনিটিতে ওকে ইট ইজ পসিবল অনলি ফর ওয়ান চার্জ and there is a negative charge so all electric field lines comes from infinity থেকে আসছে আর কোথায় এসে পরে মার্জ হচ্ছে না নেগেটিভ পয়েন্ট এসে মার্জ হয়ে যাচ্ছে এটা কখন পসিবল না এটা পসিবল হয় তোমার দিস ইজ পসিবল ফর অনলি পয়েন্ট চার্জ ওকে পয়েন্ট চার্জ মডেল মিন্স যদি একটাই চার্জ থাকে তাহলে সেটা পসিবল রাইট ওকে এরপর দেখো সেকেন্ড ডায়াগ্রামে কি লেখা আছে না সেকেন্ড ডায়াগ্রামে এটা হচ্ছে পজিটিভ চার্জ এটা হচ্ছে নেগেটিভ চার্জ and we know that electric field lines comes from positive charge and march to negative charge সেই জন্য পজিটিভ চার্জ থেকে বার হয়ে নেগেটিভ চার্জে এরকম ভাবে দেখো এন্টার করে গেছে রাইট আর এখানে কি লেখা আছে
Now suppose there is two charges and both charge are positive charge, then what will happen? না পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ যদি আমরা দেখি ডায়াগ্রামটাকে, তাহলে একটা জিনিস তুমি নোটিস করো কি, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দূরে যেতে চাইছে, তাই না? দূরে যাওয়া মানে কি, সেখানে রিপালশন শো করছে। দূরে যাওয়া মিনস ইট শোজ রিপালশন, এন্ড উই নো দ্যাট ফ্রম কুলম্বস ল, positive charge and positive charge repel with each other, and positive charge and negative charge attract with each other. Like charge, that means same charge একে অপরকে রিপালশন করে, এবং অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাকশন করে, তাই না? সেটা আমরা কুলম্বস ল থেকে জেনেছি। আর এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন দ্বারাও আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটো পজিটিভ চার্জ রাখা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দূরে যেতে চাইছে। দূরে যেতে চাওয়া মানে কি, রিপালশন করে, ইট শোজ রিপালশন। দ্যাট মিন্স উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইউ ক্যান ডিটারমাইন কুলম্বস ল, অলসো কুলম্বস ল, রাইট? কুলম্বস ল কেও তুমি এখান থেকে ডিটারমাইন করতে পারবে উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। হয়েছে? চল, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। তাহলে ফার্স্ট প্রপার্টি কি মাথায় রাখবে, যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বার হয় আর নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এন্টার হয়ে থাকে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ওকে, সেকেন্ড পয়েন্ট কি আছে স্যার? না, সেকেন্ড পয়েন্টে লেখা আছে যে বলরেখাগুলি কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এর বিন্দুতে লব্ধি প্রাবল্যের দিক নির্ণয় করে। হোয়াট ডাজ ইট মিন? It means you can determine the directions of electric field at a given point. তার মানে তুমি যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে ডিটারমাইন করতে পারবে। কিরকম ভাবে স্যার? লেট মি এক্সপ্লেন। সাপোজ দিস ইজ এ ইলেকট্রিক ফিল্ড, কারেক্ট? এটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ আর এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বার হয়ে নেগেটিভ চার্জে যে এন্টার করবে। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এখন যদি বলা হয় find out the value of actually direction of electric field at a point A, also find out the directions of electric field at point B. তোমাকে বলা হলো A আর B পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তুমি ডিটারমাইন করো, কোন দিকে হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। কিভাবে করবে? যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বার করতে বলা হবে, সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করবে, যেটাকে বলা হয় স্পর্শক। কি বলা হলো? যে আমরা বার করতে চাইছি এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, তাহলে কি করবে না, সিম্পল এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো। স্যার এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্ট, স্পর্শক, তাহলে এটা হয়ে যাবে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। বোঝা গেল? দ্যাটস ইন্টারেস্টিং। এন্ড বি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে স্যার? না, এটা হচ্ছে বি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, যেহেতু এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে ট্যানজেন্ট এট এ গিভেন পয়েন্ট গিভস দ্য ডাইরেকশনস অফ ইলেকট্রিক ফিল্ড। হয়েছে? চল নেক্সট। নেক্সট কি বলা আছে, যে দুটি বলরেখা কখনোই একে অপরকে ছেদ করে না। সাপোজ দেয়ার আর টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স, দিস ইজ one number of electric field lines, this is another number of electric field lines. Suppose two electric field lines cross with each other, is it possible? No sir, it's not possible. Why have I told like that? কেন এটা আমি বললাম? বলছি, let me explain. Suppose these are two electric field lines. এটা হচ্ছে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন। ওকে, এখন আমরা বার করতে চাইছি এই যে কাট করছে না, কাট পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে বার করতে চাইছি, রাইট? সাপোজ দিস ইজ ফিল্ড নাম্বার 1, দিস ইজ ফিল্ড নাম্বার 2। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড লাইন নাম্বার 1 আর ইলেকট্রিক ফিল্ড লাইন নাম্বার 2। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন নাম্বার 1 এ এই যে কাট করছে, সেই কাটিং পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? ডাইরেকশন সো সিম্পল, তুমি ট্যানজেন্ট বার করো, ট্যানজেন্ট গিভস দ্য ডাইরেকশনস অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে এক নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটা হয়ে যাবে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, E1 দিয়ে দাও। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এরপর 2 নাম্বার লাইনের জন্য
এখানে যে 2 নম্বর লাইনটা দেওয়া আছে না, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, 2 নম্বর লাইনের জন্য ওই কাটিং পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তুমি বার করতে পারবে তো? অবভিয়াসলি ট্যানজেন্ট ড্র করো, তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট, এটাকে ধরে নাও E2, হয়ে গেল প্রবলেম। কেন স্যার? একটা পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি পসিবল? তুমি নিজেই বলো পসিবল? তুমি এট এ সার্টেন টাইম একটা টাইমে দুটো জায়গায় থাকতে পারো? পারবে? পারবে না। সেই জন্যই বলা হয় যে কখনোই দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স একে অপরকে কাট করবে না। টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান নেভার বি ইন্টারসেক্ট উইথ ইচ আদার। তাহলে একে অপরের সাথে কখনোই কিন্তু কাট করবে না, মাথায় রাখবে পয়েন্টটাকে, ঠিক? ওকে, তাহলে থার্ড পয়েন্ট, অ্যাকচুয়ালি আই হ্যাভ ডিসকাসড দ্য থার্ড পয়েন্ট, এরপর আসি ফোর্থ পয়েন্ট। ফোর্থ পয়েন্টে কি বলা আছে? যেখানে বলরেখার ঘন সন্ধি বিশিষ্ট থাকে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হয়। আচ্ছা, যেখানে রেখাগুলো দূরে থাকে সেখানে প্রাবল্যের মান কম। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি হয় বলছি। সাপোজ দিস ইজ পজিটিভ চার্জ and this is negative charge, and we know that electric field lines originates from positive charge and enter to the negative charge just like that, and another charge, and এইরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো হবে, তাই না? অবভিয়াসলি এরকম ভাবে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমি কি বলতে চাইছি। এরপরে দুটো পয়েন্টকে তুমি কনসিডার করো। সাপোজ দিস ইজ পয়েন্ট নাম্বার এ, দিস ইজ পয়েন্ট নাম্বার বি। এখন যদি বলা হয় কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের সংখ্যা বেশি আছে, কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইনের নাম্বার বেশি আছে, না স্যার অবভিয়াসলি এ পয়েন্ট দেখা যাচ্ছে, এ পয়েন্টের মধ্যে দিয়ে অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন আছে, তাই না? আর বি পয়েন্টের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন আছে কিন্তু দূরে দূরে আছে, কারেক্ট? তাহলে যদি বলা হয় কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইন নাম্বারের ডেনসিটি বেশি আছে, ডেনসিটি মানে তুমি এরকম ভাবে ইমাজিন করতে পারো কোন একটা স্পেসে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো যদি বেশি থাকে তাহলে ডেনসিটি বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর নাম্বার যদি কম থাকে তাহলে সেখানে ডেনসিটি কম হবে। তাহলে এখানে অবভিয়াসলি দেখতে পাওয়া যাচ্ছে যে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নাম্বার বেশি, দ্যাট মিনস ডেনসিটি বেশি, আর ডেনসিটি বেশি হলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর ভ্যালুও বেশি হবে। তাহলে এখানে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি হবে আর বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কম হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি এ পয়েন্ট অনেক বেশি আছে আর বি পয়েন্ট অনেক কম আছে। বোঝা গেল কি বলতে চাইছি? এটাই এখানে লেখা আছে যে যদি ঘন সন্ধি বিশিষ্ট মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যদি কাছাকাছি থাকে, অনেক কাছাকাছি থাকে, তাহলে সেখানে ডেনসিটি বেশি, ডেনসিটি বেশি মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও বেশি হবে, আর ডেনসিটি কম মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কম হবে। ঠিক আছে, এরপর নেক্সট পয়েন্টে আসি, ফিফথ নাম্বার পয়েন্ট। ফিফথ নাম্বার পয়েন্টে কি বলা আছে স্যার? যে বলরেখাগুলো অর্জিত বস্তুর পৃষ্ঠের সাথে সর্বদা 90 ডিগ্রি কোণে বের হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ক্রিয়েটস 90 ডিগ্রি টু দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। কি বললেন স্যার? কিছুই তো বোঝা গেল না। লেট মি এক্সপ্লেন। সাপোজ this is a conductor, this is not a conductor, this is a body spray, but consider this is a conductor, right? this is a conductor, suppose এখানে চার্জ আছে, তাহলে বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো অলওয়েজ এর কন্ডাক্টরের সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তার মানে যদি এটা কন্ডাক্টর হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কেমন হবে না, এর সাথে পারপেন্ডিকুলার, এইরকম ভাবে এর সাথে পারপেন্ডিকুলার, এর সাথে পারপেন্ডিকুলার, এর সাথে এরকম ভাবে পারপেন্ডিকুলার, তাই না? বোঝা যাচ্ছে? আর এই সারফেসের সাথে এইরকম ভাবে স্যার পারপেন্ডিকুলার, তাই না? যদি এটা ফ্ল্যাট হয় তাহলে এর সাথে এরকম ভাবে পারপেন্ডিকুলার।
বোঝা গেল? দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। তাহলে একটা কন্ডাক্টরের সারফেসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, সাপোজ this is a conductor, this is a conductor, right? And positive charges are there. So what will be the electric field lines? And electric field lines, we know that always creates an angle 90 degree. That means এই রকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো ক্রিয়েট হবে, যেখানে সারফেসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? না স্যার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। বোঝা গেল? তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। তাহলে একটা কন্ডাক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে অলওয়েজ, রাইট? নেক্সট আছে 6 নম্বরে। 6 নম্বরে কি বলা আছে? যে তড়িৎ বলরেখাগুলো কখনো কোনো বদ্ধ লুপ তৈরি করে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে, তার মানেটা বোঝানোর জন্য আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। সে আগের ডায়াগ্রামটায় পজিটিভ আর নেগেটিভ, and we know that electric field lines originates from positive charge and enter to the negative charge. That means এইরকম ভাবে তুমি ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পাবে। ঠিক আছে? ওকে, এরপরে যদি আমরা দেখি যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কি হচ্ছে না, পজিটিভ দিকে বার হয়ে নেগেটিভ এজে এন্টার করে যাচ্ছে। যদি এটার দিকে তাকাও, পজিটিভ দিকে বার হয়ে নেগেটিভ এজে এন্টার করে যাচ্ছে। এটা কি লুপ ক্রিয়েট করছে? একটা সার্কেল টাইপের কোনো কি লুপ ক্রিয়েট করছে, যে এখান থেকে স্টার্ট হয়ে আবার এখানেই ফিরে আসছে? নো, ইট ডাজন্ট ক্রিয়েট এনি টাইপ অফ লুপ। সেই জন্য এখানে লেখা আছে যে একটি তড়িৎ বলরেখা কখনোই কিন্তু লুপ ক্রিয়েট করে না, কখনোই লুপ ক্রিয়েট করবে না। বাট ম্যাগনেট যখন পড়াবো, সেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ক্রিয়েটস অলওয়েজ এ লুপ। মানে এখান থেকে স্টার্ট হয়ে আবার এখানেই ফিরে আসবে। সেটা ম্যাগনেটের ক্ষেত্রে পসিবল, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ক্ষেত্রে পসিবল, বাট ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্ষেত্রে সেটা কখনোই পসিবল নয়। বোঝা গেল? তাহলে এই 6টি পয়েন্ট কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। এই 6টা পয়েন্ট থেকে অনেক রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, তোমাদের এমসিকিউ এই কোশ্চেন দেবে, কিংবা কেস বেস স্টাডি দিতে, কেস বেস বলছি আবার অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন দিতে পারে। সেই জন্য এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোকে নিয়ে রাখো। এই 6টা কিন্তু প্রপার্টিজ মাথায় রাখবে। তাহলে ফার্স্ট প্রপার্টি কি বললাম? ফার্স্ট প্রপার্টি রিমেম্বার করো। তাহলে ফার্স্ট প্রপার্টি বললাম যে পজিটিভ পয়েন্ট থেকে বার হবে, নেগেটিভ পয়েন্টে যে এন্টার করবে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো। সেকেন্ড পয়েন্টে কি বললাম? না সেকেন্ড পয়েন্টে মনে আছে কি বললাম? সেকেন্ড পয়েন্টে বললাম যে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন কিভাবে বার করবে, সেটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশন। থার্ড পয়েন্টে কি বললাম? থার্ড পয়েন্টে বলা হলো যে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কখনোই একে অপরকে কাট করে না। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার প্রপার্টি কি বলেছিলাম? 4 নাম্বার প্রপার্টি বলেছিলাম যে ডেনসিটি, যেখানে ডেনসিটি বেশি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি হবে, যেখানে ডেনসিটি কম সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথও কম হবে। 5th নাম্বার পয়েন্টে কি বলেছি? 5th নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে একটা সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। অলওয়েজ কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে। আর 6 নাম্বার পয়েন্টে কি বলেছি? না 6 নাম্বার পয়েন্টে বলেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডু নট ক্রিয়েট সার্কুলার লুপ। ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কখনোই কিন্তু সার্কুলার লুপ ক্রিয়েট করে না। বুঝা গেল? এই 6টি পয়েন্টকে কিন্তু ভালো করে মাথায় রাখবে, রাইট? ওকে, এরপর একটা অন্য টপিক আছে। দিস ইজ ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড দিস ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক। এরপর টপিক আছে, কোথায় গেল? ইলেকট্রিক ফ্লাক্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। স্যার ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস? লেট মি এক্সপ্লেইন। বলছি ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস। তার আগে দেখো একটা ডায়াগ্রাম সুন্দরভাবে লেখা আছে। ডায়াগ্রামটাতে কি লেখা আছে? একটা প্লেট দেওয়া আছে, প্লেটটা এরকম নেই, এরকম আছে। ধরো এটা হচ্ছে একটা প্লেট, এটা দিয়ে আমি লিখছি, যাই হোক এটা প্লেটটা এরকম স্ট্রেট নেই, এরকম ভাবে বাঁকা আছে। ঠিক আছে, এরকম ভাবে বাঁকা আছে প্লেটটা। আর এই প্লেটের সাথে এইরকম ভাবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এইরকম ভাবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। আচ্ছা ঠিক আছে,
একটু সিম্পলিসিটির জন্য ধরো প্লেটটা একদম সোজা আছে, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে, আর কিছু না। আগেরটা ধরলেও হবে, এটা ধরো যে একদম প্লেটটা স্ট্রেট আছে, রাইট। এই স্ট্রেট প্লেটের সাথে এইরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো আছে। কেমন আছে? ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম ভাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার নেই, এইরকম ভাবে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। তার মানে ভাবো না এখানে এখান দিয়ে বার হয়ে পড়ে, মানে এইরকম ভাবে বার হয়ে পড়ে এইদিকে বার হয়েছে, এখান দিয়ে এরকম ভাবে বার হয়েছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ওই রকম ভাবে রাখা আছে। আর প্লেটটাকে স্ট্রেট ধরো, তুমি স্ট্রেট ধরো, রাইট। তাহলে কি হবে না, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন, এটা, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে না বোঝা যাচ্ছে তাহলে আমি একটা ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি, কেমন? যে ধরো এটা হচ্ছে একটা প্লেট, ঠিক আছে। কেমন আছে প্লেটটা? না একদম স্ট্রেট, এরকম ভাবে স্ট্রেট। এটার দিকে তাকাও না, এটার দিকে তাকালে হয়তো তোমাদের কনফিউশন হবে, স্ট্রেট এরকম। আর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে, এইরকম ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো পার হয়েছে, রাইট। ওকে, এরপর একটা জিনিসকে দেখো, যে সাপোজ দিস ইজ এ প্লেট, যে প্লেটটা লিখেছে না, দিস ইজ এ প্লেট। তাহলে এই প্লেটের এটা হচ্ছে একটা এরিয়া, এটা হচ্ছে এরিয়া না, দেখা যাচ্ছে এটা হচ্ছে এরিয়া, তোমার দিকে ঘুরিয়ে নি, এটা হচ্ছে এরিয়া। তাহলে এই এরিয়া ভেক্টরটা স্যার কোন দিকে হবে? না তোমার দিকে, এরকম ভাবে হবে এরিয়া ভেক্টর, ঠিক। আর উল্টো সারফেসের ক্ষেত্রে সারফেস সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার হয়ে থাকে এরিয়া ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা সারফেস। তাহলে এই সারফেসের জন্য কোনটা হবে স্যার এরিয়া ভেক্টর? না দিস ইজ এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরটাকে এরকম ভাবে লিখছি, এরিয়া ভেক্টরের ডাইরেকশন। তোমাদের মনে হতে পারে স্যার এরিয়া আবার কখন থেকে ভেক্টর কোয়ান্টিটি হলো? না, এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এরিয়ারও একটা ডাইরেকশন থাকে। একটু আগেই বললাম যে এরিয়া ভেক্টরের ডাইরেকশন হচ্ছে সারফেসের সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার। ওকে, মানে তুমি যে এরকম ধরো, তুমি যে কপিতে লিখছো এখন, মনে করো এই যে কপি, এই কপিতে লিখছো, তাহলে এইরকম ভাবে পেন রেখেছো, এই উপরের দিকে হচ্ছে ডাইরেকশন, উপরের দিকে হচ্ছে ডাইরেকশন, রাইট। উপরের দিকে হচ্ছে এরিয়া ভেক্টর ডাইরেকশন, এরকম ভাবে তুমি ইমাজিন করো জিনিসটাকে। তাহলে এটা হচ্ছে এরিয়া ভেক্টর ডাইরেকশন, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন ভেক্টর। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর এরিয়া ভেক্টরের সাথে ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কি বললাম অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কি হবে স্যার? না ইলেকট্রিক ফ্লাক্সকে এরকম ভাবে লেখা হয়, ফাই ই ইজ ইকুয়াল টু ই ডট এ। ই ডট এ মানে ই ডট এ, তাহলে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর ডট এ, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট? টেল মি, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডট প্রোডাক্ট? ক্লাস 11 এর চ্যাপ্টার, ক্লাস 11 এ ডট প্রোডাক্ট আছে, ক্লাস 11 এ ক্রস প্রোডাক্ট আছে, সবগুলো ইউজ হবে। সেই জন্যই কিছু পড়ো আর না পড়ো, একটা টপিক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার ভেক্টর। সেই ভেক্টর টপিকটাই কিন্তু পড়বে ভালো করে, ভেক্টর ছাড়া ফিজিক্সে কিন্তু এক পাও তুমি চলতে পারবে না। সেজন্য ভেক্টর টপিকটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। বোঝা গেল? এক মিনিট, ক্যামেরা প্রবলেম করছে না, ঠিক আছে। হুম, ভেক্টরটা হচ্ছে তোমার একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এক মিনিট, হ্যাঁ, এটা ওকে, ঠিক আছে, ওকে। এরপর স্ক্রিনের দিকে তাকাও, হ্যাঁ। এখানে কি লেখা যাবে?
ই ইন্টু এ ইন্টু কস থিটা, এ ডট বি ইজিক্যাল টু কি হয়, এ ডট বি ইজিক্যাল টু হয়ে থাকে এ ইন্টু বি ইন্টু কস থিটা। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিলেশন এ ডট বি কস থিটা। এটা কিভাবে আসছে না, যদি এই ই ভেক্টরটাকে আমরা নিচে নামিয়ে দিই, এই ই এর কম্পোনেন্ট নিই এ এর দিকে, তাহলে কি লিখতে পারি, ই কস থিটা, এখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে থিটা, তাহলে ই কস থিটা ইন্টু এ, এটাকে তো লেখা হয় এটাকে তো লেখা হয় ই ডট এ ইজ ইকাল টু ই এ কস থিটা, তাই না? তো এখান থেকে তুমি কি লিখতে পারো যে ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি, ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স হুইচ পাসেস থ্রু দ্য গিভেন সারফেস নর্মালি। তার মানে একটা সারফেস, ধরো এটা হচ্ছে একটা সারফেস, এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার ভাবে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পার হবে সেটাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রিক ফ্লাক্স। পারপেন্ডিকুলার ভাবে এরকম ভাবে পার হলে হবে না, এটাকে এই যে এটাকে না, এটাকে এরকম ভাবে নিচের দিকে নামিয়ে আসতে হবে, নামিয়ে আনতে হবে। যদি এটা হয় না ভেক্টর, এই ভেক্টরটাকে কম্পোনেন্টে ডিভাইড করার পরে এইরকম কম্পোনেন্ট আনতে হবে। তাহলে এইরকম ভাবে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস হবে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। বোঝা গেল? সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। সেটাকে বলা হচ্ছে তোমার ইলেকট্রিক ফ্লাক্স। বোঝা গেছে? তাহলে লিখে নাও যে কোনো ক্ষেত্রফল, কোনো ক্ষেত্রফলের লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা পার হয় তাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। তাকে কি বলা হয় না, তাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে এত দূর অবধি আজকে থাক। আজকে থিওরি পার্টটা তোমরা দেখলে, ইলেকট্রিক ফ্লাক্সের থিওরি পার্ট দেখলে তোমরা, ঠিক আছে? তাহলে কি মাথায় রাখবে না, ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা জাস্ট মাথায় রাখবে, কিছু মাথায় রাখো আর না রাখো, এই ফর্মুলাকে মাথায় রাখবে। এবং এই ফর্মুলার বেসিসে আমরা নেক্সট দিন কিছু নিউমেরিক্যাল করব আর গস লটা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এরপর তোমাদের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ঠিক আছে, চলো, বাই বাই, টেক কেয়ার।